আপনি তো মুসলমানের ঘরের মুসলমান আর আমি হিন্দুর ঘরের মুসলমান। কথা বলেন, কথা বলেন। কি লজ্জা লাগে? লাগে? লজ্জা তো লাগার কথা, লজ্জা তো লাগার কথা। এই মঞ্চে এই চেয়ারে তো আমার বসার কথা নয়, এটাই তো আপনাকে বসার কথা ছিল, এটাই তো আপনি বসে বয়ান করার কথা ছিল, আমার নিচে বসে শোনার কথা ছিল। কথা বলেন না কেন? কেন আমি বয়ান করছি আপনি শুনছেন? আল্লাহ ঘুরাইয়া দিছে, ঘুরাইয়া দিছে, আল্লাহ ঘুরাইয়া দিছে। আল্লাহ বলে, বান্দা যখন তুই আমার দিন মানবি না, আমার দিন অনুযায়ী তোর জীবন সাজাবি না, তখন তোরে লজ্জা দেওয়ার জন্য আমি অমুসলিমদেরকে হেদায়াত দিয়া দিয়া তোর সামনে বসাইয়া তোরে লজ্জা দিয়া ওই অমুসলিমদের মুসলমান বানাইয়া তোর বয়ান করাবো, তুই বৈশা বৈশা শুনবি। কথা বল না, ঠিক কি না? লজ্জা পাইতেছেন? লজ্জা পাওয়ার কথা, লজ্জা পাওয়ার কথা। কারণ আপনি তো এই পর্যন্ত আসতে পারেননি, আপনি চেষ্টা করেননি, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেননি, আপনি আল্লাহর উপরে আস্থা রাখেননি। এজন্যই তো আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে যেমন মনে করবে আমি ঠিক তেমন। কথা বলেন না কেন? পিছনের উম্মতেরা মনে করছে, কয় হায় হায় সর্বনাশ, তো লজ্জার বিষয়, কেমনে এখান থেকে উঠা যায়, কেমনে যাবো, এখান থেকে যাওয়ার উপায়টা কি, আমার একটু রাস্তা দেখায় দাও কলাই। কি ঠিক কিনা প্রিয় ভাই? আপনাকে বুঝানোর মতো এলেন আমল যোগ্যতা আমার নাই, আমি নাদানের নাই, আমি একেবারেই নাদান, নাখান্দা, নাচিসা, গুনাহগার বান্দা। আপনাকে বুঝাইয়া আমি জান্নাতের রাস্তায় চালাবো এরকম যোগ্যতা আমার নাই। তবে হ্যাঁ, যদি আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল বলে, তুমি যদি একটু ফিকির করতে পারো, একটু অনুপরিমাণ ফিকির যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ তাআলা যদি এক অমুসলিমকে মুসলমান বানাইয়া আমার সামনে বসাইতে পারে, আমারে কেন আল্লাহ তাআলা এই ময়দানে এই চেয়ারে না বসাক? কমপক্ষে নিজেকে শুধরাইয়া জান্নাতে যেতে পারবে। কি এতটুকু ফিকির যদি থাকে, এতটুকু ফিকির যদি থাকে, এতটুকু ফিকির যদি আপনার দিলের ভিতরে থাকে, ইনশাআল্লাহ তাআলা